ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে বরকতের মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আবার একবার জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বরকতময় মাসের বরকতময় সময় রমাদানুল মুবারকের প্রতিটি সময় খুবই কল্যাণময়, খুবই বরকতময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের আশারে মাগফিরাত এর দশকের দিন চলমান, আল্লাহ আমাদেরকে মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে লাভ করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল কারীম দুরূদ শরীফের ফজিলত বারাকাত সম্পর্কে জানব। অতঃপর আজকের যে আলোচ্য বিষয়, যে বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহুল কারীম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন দুই মুসলমান সাক্ষাৎ করে, মিলিত হয়, অতঃপর একে অপরের সাথে মুসাফা করে, হাত মিলায়, আর নবীজির প্রতি উভয়ে দুরূদ শরীফ পাঠ করে। দুরূদ শরীফ পাঠ করার পর একে অপর থেকে পৃথক আলাদা হওয়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়ের গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাতে মুসাফা করা সুন্নাত। এর সাথে সাথে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, যেমন আমরা মুসাফা করি, দুই হাতে মুসাফা করা সুন্নাত। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম দোয়া পাঠ করে নিই, এর সাথে সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করব। মুসাফা তো আমরা করি, কিন্তু দুরূদ শরীফ পাঠ করব এখন থেকে ইনশাআল্লাহ। তো দুরূদ শরীফের বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমা এবং মার্জনা আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করব। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আলোচ্য যে বিষয় তা হচ্ছে সমাজ সেবা। দুটি শব্দ, একটি হচ্ছে সমাজ, আরেকটি হচ্ছে এর সাথে সেবা শব্দটা যুক্ত রয়েছে। আমরা বুঝতেই পেরেছি সমাজ সেবা কাহাকে বলে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সমাজ সেবা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হয়তো আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না এই কাজটা যে কত বড় ইবাদত। এই কাজটি করার মাধ্যমে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া পাওয়া যায়, ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো। এর সাথে সাথে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজ সেবামূলক কাজে আল্লাহ আমাদেরকে নিয়োজিত হওয়ার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। অনুষ্ঠানে আলোচনা করার জন্য মুবাল্লিগে দাওয়াতে ইসলামী আমাদের নূর হোসেন তুষার ভাই, আমাদের কামরুল ইসলাম মাদানী আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আলোচনা শুনব, আপনাদের কলকেও আমরা শামিল করব। মাশাআল্লাহ প্রতিনিয়ত প্রতিদিন প্রোগ্রামে অনেকের কল আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়। আমরা চেষ্টা করি তাদের কলকে অন এয়ার করার। তো আজকেও ইনশাআল্লাহুল কারীম আপনাদের কলকে আমরা শামিল করব। একটা ছোট্ট একটা ভিডিও প্যাকেজ শিক্ষণীয়, তাও আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব। দেরি না করে দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আলোচনাতে আমরা অগ্রসর হব। আমাদের নূর হোসেন ভাই সাথে রয়েছেন। আমরা ইনশাআল্লাহুল কারীম যে সমাজ সেবা
মূলত কাহাকে বলে, আমাদের করণীয় কি, যেহেতু আমরা সমাজে বসবাস করি, আমাদের দায়িত্বের মধ্যে তা আছে কি না, আমরা ইনশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াতে ইসলামের মাধ্যমে তা জানব। জি হুজুর। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল মুরসালিন বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রমজানের বরকতময় মুহূর্তে বরকতময় যে অনুষ্ঠান, এর মধ্যে আলোচনাও শিক্ষণীয়। ইনশাল্লাহ আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, আমার বিশ্বাস এখান থেকে আমরা কিছু মাদানী ফুল নিতে পারবো। ধন্যবাদ ইমরান ভাইকে আজকের বিষয়ে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মানব সেবা এর মধ্যেই মূলত হচ্ছে সমাজ সেবা। জি। কিন্তু ইসলামের যে শিক্ষা, ইসলামের যে দীক্ষা, এটা শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। জি। ইসলামের যেই সৌন্দর্য, ইসলামের যে শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহ পাকের যেই সৃষ্টি মাখলুক যে রয়েছে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির প্রতি যে দয়া করা, জি, এটাই মূলত হচ্ছে যে সমাজ সেবা। জি। এই সমাজের মধ্যে প্রথম প্রাধান্য দেওয়া হয়, যদি সমাজের আওতাভুক্ত যারা হয় তাদের মধ্যে প্রথম সারির হচ্ছে আমাদের পরিবার যারা রয়েছে। জি। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সমাজের আওতাভুক্ত দিন, এরপরে আমাদের প্রতিবেশী, এরপরে এই সমাজের মধ্যে বাস করতে গিয়ে আমাদের যত কিছু আল্লাহ পাকের মাখলুক রয়েছে, পশু পাখি জন্তু জানোয়ার যে সমস্ত রয়েছে, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সমাজের আওতাভুক্ত রয়েছে। জি। তো ইসলামের দৃষ্টিতে এটা সমাজ সেবা, এটা এমন একটা কাজ, জি। এটা শুধু মানবিক নয়, এটা বলা হয়েছে একটা মৌলিক দায়িত্ব। জি। বলা হয়েছে মুসলিমদের জন্য এটি উম্মাহগত পরিচয়ও বটে। জি। আচ্ছা, মুসলিমদের জন্য উম্মাহগত পরিচয়, এটা যদি একটু আমি হাদিসের ভাষায় বলি, যে উম্মতের যে পরিচয়, যে আমরা যে আখিরি নবীর উম্মত, জি, সর্বশেষ নবীর উম্মত, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোলাম, এই গোলামের পরিচয়ের একটা অন্যতম সিমটমস হচ্ছে যে তাদের কার্যক্রমের মধ্যে মৌলিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা সমাজ সেবার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবে। জি। ইতিহাসের স্বর্ণাক্ষরের মধ্যে সাহাবাই কেরাম আলিমুর রেদওয়ান, এনাদের জীবনী, তাবিঈদের জীবনী জি, আমরা দেখতে পাই এবং আমরা অধ্যয়ন করি, আমরা ওয়াজিনদের মুবাল্লিগদের জবানে শুনে থাকি। ইতিহাসে এমনও পাওয়া যায় মাদ্রাসার দর্শক শ্রোতা, যে অমুসলিমরা তারা যদি রাস্তায় কোনো বাধাগ্রস্ত হয়, এমন জিনিস, কষ্টদায়ক জিনিস জি, যদি তারা দেখত, তাহলে তারা এটা খুব সহজে আঁচ করে নিত যে এইখানে হয়তো উম্মতে মুহাম্মাদের কোনো আনাগোনা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি থাকতো তাহলে এইখানে এই রাস্তার মধ্যে কখনোই কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারতো না, থাকতে পারতো না। অর্থাৎ তাদের গুণের মধ্যে এটা রয়েছে। এটা রয়েছে। অর্থাৎ যারা উম্মতে মুহাম্মদী, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সর্বশেষ নবীর উম্মত, আখিরি উম্মত যারা, তাদের চরিত্রের মধ্যে একটা অন্যতম মানবীয় সমাজ সেবার চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে যে তারা সবসময় নিজেদেরকে মানব সেবার মধ্যে, সমাজ সেবার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখত। আজও আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী যে বিষয়টি শুরুতে সামনে নিয়ে আসলেন, এর বাস্তব আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে যখনই মুসলমান যখন বিপদের মধ্যে পতিত হয়, সেটা ঘূর্ণিঝড়ের মাধ্যমে হোক, তুফানের মাধ্যমে হোক, পানির মাধ্যমে হোক, আগুনের মাধ্যমে হোক, যে এত মহাব্বত ভালোবাসার সাথে যে এগিয়ে আসা, এই যে গুণ, এটা এক প্রকার আমরা বলতে পারি উম্মতে মুহাম্মাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি একটা গুণ। অসুস্থ ব্যক্তির পাশে কাছে এগিয়ে যাওয়া, ক্ষুধার্তদের পাশে এগিয়ে যাওয়া, এতিমদের পাশে এগিয়ে যাওয়া, এভাবে অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায়, আমরা দেখেছি আমাদের দেশেও আপনার দেখবেন, হঠাৎ কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনার মানুষটা কোথায়কার, তার বাড়ি কোথায়, সেটা পরে আগে তাকে খুবই মহাব্বতের সাথে যেভাবে হোক তাকে মেডিকেলে নিয়ে যাওয়া এবং মেডিকেলে ডাক্তারদের কাছে নিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করা, এটা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই। তো আজকের আলোচ্য বিষয় নেওয়ার
উদ্দেশ্য হচ্ছে যেহেতু একটা বড় একটি মহৎ একটি কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহ পাক রাজি হয়, যে কাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, ওই কাজটা থেকে যাতে আমরা মেহরুম না হই, যাতে আমরা করছি আগামীতে যাতে আমাদের সমাজ সেবামূলক কাজে যাতে আমরা আরও বেশি এগিয়ে আসি। সেবামূলক কাজে আমাদের যিনি শিক্ষা দিয়েছেন, জি, যিনি আমাদের উম্মতের জন্য শিক্ষক, জি, যিনি উম্মতের জন্য রোল মডেল, জি, যিনি উম্মতের অন্তরে দ্বারক ও বাহক, যাকে অনুসরণ আনুগত্য করা উম্মতের জন্য আবশ্যক, জি, সেই সত্তা আল্লাহ তাআলা যাকে গোটা উম্মতের জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য, গোটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন। জি, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সেবার মাধ্যমে ইনি যেই নজির সৃষ্টি করেছেন, জি, এটা কিয়ামত অবধি পর্যন্ত থাকবে। এটা কীরকম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এলানের পূর্বে জি, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ সেবার যে ভূমিকা রেখেছেন, এটা আরবের ইতিহাসে, এটা দুনিয়ার ইতিহাসে এমন দৃষ্টান্ত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এমনভাবে তিনি সমাজ সেবা করেছেন, তাকে মানুষ সাদিক ও আমিন আল আমিন বলতে বাধ্য হয়েছেন। যে তার কার্যক্রমের কারণে, তার সততার কারণে, তার নিষ্ঠার কারণে, তার সৌহার্দ্যের কারণে, তার বন্ধুত্বসুলভ আচরণের কারণে তিনি যে দৃষ্টান্ত রেখেছেন, মানুষ তাকে সাদিক ও আমিন বলেছেন। যখনও নবুয়তের এলান হয়নি তখনও সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব সেবা কাজ তিনি চালু রেখেছেন। সেটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই হাদিসের মধ্যে। হিলফুল ফুজুল যে সংগঠন তিনি তৈরি করে গিয়েছেন, সেই কল্যাণমূলক সংস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে এটাকে তৈরি করেছেন, যেটা পুরো আরবের মধ্যে একটা বিশাল একটা মানব সেবার একটা ভূমিকা রেখেছেন। এই সংগঠন যে হিলফুল ফুজুল, এটা তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু ছিল এটাই মানব সেবা, সমাজ সেবার যে ভূমিকা। সমাজের মধ্যে যখনই মানুষের প্রয়োজন হবে, যে কোনো বিষয়ে মানুষের যখন প্রয়োজন হবে, তখন এই সংগঠনের সাথে যারা আছে তাদের কাজ হচ্ছে তাদের বিপদে এগিয়ে আসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটাকে একটা ভিত্তি দাঁড় করিয়ে তিনি যে শুধুমাত্র অর্ডার দিয়েছেন, তিনি সেটাতে কিন্তু যথেষ্ট ছিল। আল্লাহ রাসূল কিন্তু চাইলেই পারতেন, মানে অর্ডার দিলেই কিন্তু হয়ে যেত। কিন্তু সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে নিজ হাত মোবারক দিয়ে তিনি স্বয়ং কায়িক পরিশ্রমের মাধ্যমে তিনি নিজে থেকে সকলের সাথে প্রত্যেকটা কাজের মধ্যে তিনি নিজে সেটার মধ্যে অংশগ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবাধর্মী চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে যদি সার্টিফিকেট আমরা শুনি, সেটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যদি আমরা দেখি, ইনশাআল্লাহ আমরা আজকে শুনব যে কেন উম্মত যা কিছু পেয়েছে, যা কিছু শিখেছে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মোবারকা থেকে শিখেছে। ইনশাআল্লাহ নুরুশন ভাই থেকে আমরা আসবো, কামরুল ইসলাম মাদানী ভাই থেকে আজকের আলোচ্য বিষয়ে ইনশাআল্লাহ কারীম আমরা শুনবো। দর্শক, আমাদের প্রোগ্রামে যে আজকে যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি সমাজ সেবা, প্রত্যেকের পছন্দ এটা। এই শব্দটা, এই কাজটি করার জন্য অনেকেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি যদি অংশগ্রহণ করতে পারতাম, যদি আমাকে গ্রহণ করা হতো, আমি যদি সেখানে শামিল হতে পারতাম, এটা সকলেই পছন্দনীয়। কিন্তু এই কাজের মধ্যে যে অনেক বড় একটা সওয়াব, অনেক যে নেকি, হয়তো আমরা অনেকে জানি না। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় নেওয়া হয়েছে সমাজ সেবা, আর আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি উম্মতের জন্য উত্তম আদর্শ, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও যদি আমরা দেখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এলানের পূর্ব থেকেই সামাজিক সেবাতে নিজেকে কিভাবে বিলিয়ে দিয়েছে, এবং আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমাজের মানুষের সাথে, আমাদের ফ্যামিলির মানুষের সাথে, অভাবগ্রস্তদের সাথে ভালো ব্যবহার করার জন্য কুরআনে পাকেও নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফার্স্টে যদি এটা বলি, সব থেকে উত্তম সমাজ সেবা কি, তো সব থেকে উত্তম সেবা এটাই যে নেকির পথে মানুষকে উদ্বুদ্ধ করা।
যে একটা মানুষ গুনাহের পথে চলে যাচ্ছে বা আমার সমাজের কেউ খারাপ দিকে চলে যাচ্ছে, তাকে নেকির পথে নিয়ে আসা, ওই সমাজকে ইসলাহ করা, সংশোধন করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সমাজ সেবা। এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির পথে মানুষকে উদ্বুদ্ধ করো। জি। আচ্ছা, বাকি সামাজিক সেবা সমাজের চাহিদা অনুযায়ী, মানুষ বিপদে পড়েছে, মানুষের পেরেশানিতে রয়েছে, কোনো এতিম রয়েছে, মিসকিন রয়েছে, কেউ মুসাফির অবস্থায় এসেছে, যে কোনো পেরেশানিতে পড়লে তার নৈতিক দায়িত্ব হচ্ছে তার অবস্থান থেকে অথবা কোনো মাধ্যমে তাকে সহযোগিতা করা, এটা হচ্ছে একটি সমাজসেবা। জি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টা কোরআনে বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কোনো কিছু শরিক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এবং আল্লাহ বলেন, ওয়াবিদিল কুরবা, তোমাদের প্রতিবেশীর সাথেও সদ্ব্যবহার করতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম যারা রয়েছে তাদের সাথেও, মাসাকিন মিসকিন অভাবগ্রস্ত যারা আছে তাদের সাথেও সদ্ব্যবহার করতে হবে। শুধু আল্লাহ এরপর আরও বলেন, ওয়াল জারিদিল কুরবা, যারা তোমার আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, এবং অনাত্মীয় প্রতিবেশী তাদের সাথেও সদ্ব্যবহার। তারা মুসিবতে পড়লে তাদের মুসিবত থেকে তাদেরকে সেখান থেকে হেল্প করা, নিজের অবস্থান থেকে, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার ফরমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এটা করে না, তো তাদের ব্যাপারে বলছেন, যদি কেউ সমাজসেবা না করে, বরং তার অনিষ্ট থেকে যদি তার সমাজ প্রতিবেশী যদি রক্ষা না পায়, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার থেকে তার প্রতিবেশী, যার সমাজ অসন্তুষ্ট থাকে। আর আমরা যদি দেখি সমাজ সেবা না থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় নিয়ামত ছিনিয়ে নিয়েছে। কোরআনে পাকের একটি ঘটনা আছে, যে সাবা, একটি সূরা আছে এই নামে। তো সাবা এর ঘটনা এত সুন্দর আছে, যে সাবা এত বড় বাগান ছিল, যার পাশে নদী ছিল, সমস্ত কিছু ছিল। আর এত বড় বাগান, ওই বাগান দিয়ে যখন কোনো ব্যক্তি হেঁটেও যেত, টুকরি নিয়ে তার টুকরি ফলে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এটার মালিক যে ছিল, সে এতিমদের জন্য, গরিবদের জন্য, মুসাফিরদের জন্য এটা উন্মুক্ত রেখেছে, যে আসবে সে এটার থেকে আহার করতে পারবে। কিন্তু পরবর্তীতে যাদেরকে মালিক হয়েছিল তিনি চলে যাওয়ার পরে তারা কি করলো, তারা জিনিসটাকে অপছন্দ করলো, যে এত বড় বাগানটাতে অন্য মানুষ এসে আহার করে ফেলে, আমাদের তো কম হয়ে যায়, বাগান কিন্তু অনেক বড়, তো আমরা কি করব, মানুষদেরকে বলবো কালকে আসতে, আর রাতেই আমরা বাগান খালি করে ফেলবো। তো এই যে তারা খারাপ উদ্দেশ্য করেছে মানুষের সেবা থেকে বঞ্চিত করার জন্য, তো এই যে একটি খারাপ উদ্দেশ্য করেছে, এবং ইনশাআল্লাহ তারা বলেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই খারাপ উদ্দেশ্যের কারণে ওই বাগানের উপরে আল্লাহ আযাব দিয়েছেন, বাগানকে আল্লাহ বিনষ্ট করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ। তো আমরাও যারা, আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে আমাদের আত্মীয় স্বজন বা কেউ যদি আমার থেকে যদি কোনো উপকার পেয়ে থাকে, সেটাকে বন্ধ না করা, আর বাকি আমার থেকে যতটুকু সম্ভব তাকে নেকির পথে আহ্বান করা, নেকির পথে তাকে উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে সমাজের অন্যতম একটি মাধ্যম। আমরা যদি দেখি বর্তমান যুগে আমরা সামাজিক দিক দিয়ে FGRF আমাদের দাওয়াত ইসলামীর একটি অনেক বড় ডিপার্টমেন্ট, যে দাওয়াত ইসলামী মানুষদেরকে যেভাবে আখিরাতের পথে পথ দেখায়, আখিরাতের বিষয়ের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, তাকে সহযোগিতা করে সেখান থেকে বাঁচার জন্য, তেমনিভাবে দুনিয়ার পেরেশানি, দুনিয়াবি মুসিবত থেকেও দাওয়াত ইসলামী একটি সংগঠন করেছে, একটি ডিপার্টমেন্ট রেখেছে, যে মানুষ তাকে সেখান থেকে যখনই মুসিবত যেই কারণে পড়বে সেখান থেকে উদ্ধার করার জন্য। যদি দেখি আমাদের যখন আমাদের বন্যা হয়ে থাকে, FGRF সেখানে উপস্থিত। আর একটি হাদিস মনে পড়ে গেছে, আমি হাদিসটা আগে বলি। একটি হাদিস আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার যে বান্দা আছে, বান্দার কাজ অনুযায়ী কিয়ামতের দিন তার হিসাব হবে। মানে সে বান্দার সাথে কেমন আচরণ করেছে, ওই অনুযায়ী কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা বিচার করবে। কেমন? সে যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির পেরেশানি দূর করে, আল্লাহ বলেন কিয়ামতের পেরেশানি থাকে তাকে আমি হেফাজত করব। দুনিয়ার মধ্যে কেউ অভাবগ্রস্ত বা কেউ ক্ষুধার্ত, তার ক্ষুধা নিবারণ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়ার ক্ষুধা থেকেও তাকে হেফাজত করবেন, এবং আখিরাতের ভয়াবহতা থেকে হেফাজত করবেন। বলছে দুনিয়াবি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে দুনিয়ার মধ্যে সে বান্দা কাউকে সহযোগিতা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সহযোগিতা করবেন। তো এইভাবে প্রত্যেকটি কাজে যে বান্দার সাথে তার যেমন আচরণ হবে দুনিয়ার মধ্যে, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তেমন আল্লাহ তাআলা তার সাথে তেমন আচরণ করবে। আমরা এটাই চাই, কাল কিয়ামতের ময়দানে যেদিন একে অপর থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে, বাবা সন্তান থেকে, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, ওই দিন
ওই বিপদের মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার বিপদকে দূর করবে, বান্দার পেরেশানিকে দূর করবে। কোন বান্দা? যে বান্দা দুনিয়ায় তার বান্দার বিপদে এগিয়ে এসেছে। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরামের বরকতময় যে জীবনী, এর মধ্যে সমাজ সেবা, এই যে সমাজের অসুস্থ ব্যক্তিদের দেখতে যাওয়া এবং তাদের চিকিৎসার যে ব্যবস্থা করা, তখনকার অবস্থা অনুযায়ী চিকিৎসা, এটা প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের খাস আমলের মধ্যে ছিল। এখন আমরা যদি দেখি, আমাদের শক্তি সামর্থ্য থাকার পরেও আমার নিকট আত্মীয় হোক, আমার নিকট প্রতিবেশী, সে কষ্ট পাচ্ছে, সে তার সঠিকভাবে মেডিসিনের ব্যবস্থা হচ্ছে না, তারপরে তার যেভাবে ডাক্তারের রুলস অনুযায়ী তাকে খাওয়ার প্রয়োজন, তার খাবারের ব্যবস্থা হচ্ছে না, তার ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে না। দেখুন, এক এলাকার মধ্যে একজন মানুষ পেরেশানিতে আছে, কিন্তু 10 জন মানুষ স্বাবলম্বী। 10 জন মানুষের যদি একটু দৃষ্টি পড়ে, নুরুশন ভাই বলেন, একজন মানুষের কি পেরেশানি থাকে? কখনো থাকে না। দেখুন, এই কাজটা যদি ওই সমাজে যদি শুরু হয়, তাহলে একদিকে আল্লাহ পাকের দয়া আমরা পাব, অন্যদিকে যারা মানুষের দেখাশোনা করবে, মানুষের সেবা করবে, মানুষের এই অসুস্থতার সময় এগিয়ে আসবে, তার গুনাহ ক্ষমা হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তো সেখান থেকে ফিরে আসার আগে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, এখানে অনেক কিছু, আপনার গুনাহ ক্ষমা হওয়ার ব্যবস্থা হবে, আপনার মুসলমান ভাইয়ের পেরেশানি দূর হবে, আপনি যেই সময় দিয়ে তার পাশে সময় দিবেন, হোক মেডিকেলে, হোক তার পাশে তার বাসায় গিয়ে বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সময়ের হিসাব দেওয়া খুবই আসান হবে। আমরা ইনশাল্লাহ আরও শুনবো, আমাদের আজকের আলোচ্য বিষয় কিছু কল শামিল করব, তারপর ইনশাল্লাহ কিছু কিছু সমাজ সেবা তো অনেক বড় একটি বিষয়, কিছু আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব প্রোগ্রামে সওয়াবের নিয়তে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি কামরুল ইসলাম বলছিলাম, বরিশাল থেকে। আমি দেখতেছি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমি সবসময় দেখি, মাদানী চ্যানেলে সবসময় বসে দেখি। মাশাআল্লাহ, মারহাবা। বরিশাল থেকে কামরুল ইসলাম ভাই, মোবারক। জি, পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আমার নাম সাইফুল ইসলাম উৎফল। আপনাদের চ্যানেল গুলো খুব ভালো লাগে আর কি দেখতে, সবসময় চলে, ভালো লাগে। আমাদের যদি দোয়াটা করতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সাইফুল ইসলাম ভাই, প্রোগ্রাম দেখেন, ভালো লাগে, দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরও ভালো লাগবে, ইলমে দ্বীন শিখার সুযোগ হবে। বিশেষ করে রমজানের কিছু সময় আমরা যাতে মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। যে নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনাদের চ্যানেলের অনুষ্ঠান শুনে আমি মোটামুটি খুব খুশি হইলাম এবং ভালো লাগে। এভাবে আমাদেরকে মাঝে মধ্যে মাদানী চ্যানেলের কথাবার্তা শোনাবেন, দোয়া করি, ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া যারা আমাদেরকে কল করেছেন, কষ্ট করে বিভিন্ন স্থান থেকে কলের মাধ্যমে আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন আজকের এই প্রোগ্রামে। আল্লাহ পাক আপনাদের কল করাকে কবুল করুক। মাহে রমাদান মুবারকের রহমত, বারাকাত, নাজাত আল্লাহ পাক নসিব করুক। সমাজ সেবা, আমরা কিভাবে আমাদেরকে সমাজের মানুষের খেদমতে বিপদে আমরা নিয়োজিত করতে পারি, এর মাধ্যমে সওয়াব অর্জন করতে পারি। আবার আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে আসবো। তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি একজন শুধু স্বামী হিসেবে তার জীবনকে তিনি অতিবাহিত করেননি, জি, শুধু একজন সমাজ রাষ্ট্র নায়ক হিসেবে তিনি তার দায়িত্বকে শেষ করে দেননি, জি, তিনি প্রত্যেকটা ধাপে ধাপে যেইখানে যেটা তার জন্য দায়িত্ব ছিল সেই দায়িত্বটাকে তিনি পালন করেছেন। আল্লাহ পাকের অনেক বড় দয়া তার উপরে ছিল। জি, আপনি যেটা বললেন যে আমরা কত নেকি এখানে রয়েছে, যেটা একজন রোগীকে দেখার বিষয় আপনি যেটা উদাহরণ দিলেন। জি, এখন বিষয়টা হচ্ছে যে আমি এই বিষয়ে উদ্বুদ্ধ কিভাবে হব, জি, আমার এটার প্রতি একটা যে আগ্রহ সেটা কিভাবে সৃষ্টি হবে। এখন আমাদের দেখা যায় আমরা বেশিরভাগ সময় আমাদের যে কর্মব্যস্ততা, আমাদের যে দৈনন্দিন রুটিন, এই রুটিনটাকে আমরা এমনভাবে সাজিয়েছি এই যে বিষয়গুলো, জি, সমাজের যে দায়িত্ব দেওয়া, সমাজের যে বিষয়গুলো, যেখানে একটা হচ্ছে হুকুকুল্লাহ। জি, আমি জানি আমার প্রতি নামাজ ফরজ,
এটাকে আমাকে পালন করতেই হবে। এই সমাজসেবার মধ্যে কিন্তু হুকুকুল ইবাদ চলে আসে। জি আলাদা আলাদা করে যদি আমি চিন্তা করি যে আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির প্রতি যে আমার দায়িত্ব রয়েছে, যখন আমি এই ইন্টেনশনটা করব জি যে আমার বাড়ির সামনে কুকুর, এই কুকুরটা কি খায়, এটা তো আল্লাহ পাকের সৃষ্টি। জি বিড়াল আমার দরজার সামনে ঘোরাফেরা করে, এ কি খায়, এটা আমি একটা আল্লাহ তাআলার ক্ষুদ্রতম সৃষ্টি দিয়ে আমি চিন্তা করার জন্য বলতেছি। তার থেকে আশরাফুল মাকলুকাত আমার পাশের ঘরে যে প্রতিবেশী থাকে তার কথা আমি কতটুকু চিন্তা করতেছি, চিন্তা করে যে আজ আমি তো ভালো মন্দও খেলাম, কেননা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমনভাবে তিনি শিক্ষা দিয়েছেন যাতে করে আমার কারণে আমার প্রতিবেশীর কোনোদিন হক নষ্ট না হয়। বলা হয়েছে যদি কোনো তরকারি রান্না করা হয় সেটার মধ্যে যাতে ঝোল বেশি করা হয়, যাতে সেটা প্রতিবেশীকে দেওয়া যায়, প্রতিবেশীর মন খুশি করা যায়, হকটা আদায় করা যায়। বলা হয়েছে এমন কোনো খাবার যাতে রান্না করা না হয় যেটার সুঘ্রাণ আমার প্রতিবেশীর ঘরে চলে যাবে জি এবং তার ইচ্ছা পোষণ হবে, কিন্তু আমি তাকে সেটা দিচ্ছি না। দিচ্ছি না। তো আমাদের ইসলামের যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু আমাকে আগে শিখতে হবে, আগে জানতে হবে, তারপর না আমি উদ্বুদ্ধ হব যে সমাজ সেবা বলে যে আমার একটা দায়িত্ব রয়েছে, ওই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এখানে দায়িত্বর যে দুটা দিক, জি একটা হচ্ছে যে এককভাবে আমি দায়িত্ব পালন করা, আরেকটা হচ্ছে কি আমাকে একটা সংগঠনের আওতাধীন হয়ে আমি যাতে ব্যাপকভাবে উম্মতে মুহাম্মদীর খেদমত করতে পারি। জি এটা হইতেছে সবচেয়ে বড় একটা উত্তম একটা মাধ্যম। দেখেন এককভাবে আপনি করতে পারবো, এটার যাজাও আমি পাবো, প্রতিদান আল্লাহর কাছ থেকে অবশ্যই পাবো যদি আমার মধ্যে ইখলাস থাকে, নিয়ত ভালো থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন যদি আমি দলবদ্ধভাবে সাংগঠনিকভাবে যদি আমি এই কার্যক্রমকে আঞ্জাম দেই, তাহলে এই কাজটা যতটুকু আমার একার মাধ্যমে হতো এটা মানে বিশাল ব্যাপকভাবে এটা মানব কল্যাণের জন্য একটা ব্যাপকভাবে একটা প্রসার হবে। প্র্যাকটিক্যাল আমরা বলতে পারি, যেমন শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া, যদি উনি একজন পার্সন, জি জি জি, যদি দাওয়াত ইসলামীর FGRF যে আমাদের ডিপার্ট, এখন যখন এটাকে এই ডিপার্টকে নিয়ে যখন আপনার কোভিডের সময় যখন কাজ শুরু করলেন, তখন কমবেশ যেটা আমরা রিপোর্ট আমরা পেয়েছি আপনার 26 লক্ষ পরিবারের কাছে ওয়ার্ল্ডে, যে 26 লক্ষ ফ্যামিলির কাছে যে খেদমত পৌঁছিয়ে দেওয়া যে সম্ভবটা হয়েছে। বলা হয়েছে সেখানে তাদেরকে রান্নাকৃত খাবার, রেশন এবং ক্যাশ টাকা পর্যন্ত তাদের কাছে পৌঁছানো হয়েছে। আমি তো একটা রিপোর্টের মধ্যে পেয়েছি প্রায় 1 কোটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আপনি তো বললেন যে 26, আমি 1 কোটিরও একটা রিপোর্ট পেয়েছি। কিন্তু লক্ষাধিক মানুষের যদি আমি চিন্তা করি, এটা কিন্তু আমি এককের পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, এটা কিন্তু এককভাবে মাওলানা ইলিয়াস আতার কাদরি দামাত বরকতুল্লাহ আলিয়া উনি যদি একা একা চিন্তা করতেন, একা একা মাঠে নামতেন, তাও কিন্তু সম্ভব হতো না। দেখেন আল্লাহ পাকের কত বড় দয়া উনার উপরে। উনি যদি চিন্তা করতেন যে আমার কাজ তো শুধু মসজিদের সাথে, আমার কাজ তো মানুষের ইমান আমল বাঁচানোর ক্ষেত্রে, কিন্তু দেখেন আল্লাহ ওয়ালাদের এনাদের চিন্তা কিন্তু ব্যাপক। আল্লাহ পাক যখন চায় তার বান্দা দিয়ে এত বড় খেদমত নেয়। আমিরে আহলে সুন্নাত যখন চিন্তা করলো যে আমার সংগঠন, আমার এত মুরিদ, আমার এত ফলোয়ার্স আছে, আমি কেন তাদেরকে সমাজসেবামূলক কাজের মধ্যে লাগাবো না, তিনি এই খেদমতটা এই FGRF এর মাধ্যমে তিনি আঞ্জাম দিলেন। আমি আপনার সাথে একটু অ্যাড করি, এটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তিনি যে করা হয়েছে এটা না, আপনি দেখতে পাবেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির এই যে নামটা গরিবে নওয়াজ, জি, এখন যে গরিবে নওয়াজ এটা কি ওনাকে কেউ একটা টাইটেল দিয়েছে, আমরা হয়তো অনেকেই জানে না। ভারত উপমহাদেশের ইসলাম প্রচারের যিনি অধিনায়ক, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির একমাত্র সমাজ সেবার এই নিয়োজিত হওয়ার কারণে আল্লাহ পাক ওনাকে গরিবে নওয়াজের লকবের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর অনেক ঘটনা আমি যদি এখন তো চলমান আছে, জি জি, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওনার ছোট্টবেলার আমি মানে যে কিছু ঘটনা আছে যেটা মানুষকে উদ্বুদ্ধ করে যে আসলে সম্ভব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ঈদের নামাজে যাচ্ছে ওনার আব্বা হুজুরের সাথে, একেবারে ছোট, তিনি তখন বালেগও হন নাই, যাচ্ছে তিনি দেখলেন ছোট্ট একজন শিশুকে দেখতে পেলেন, খুবই কম বয়সের, তার ময়লা কাপড়, ঈদের দিন সে কান্না করছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুব ভালো মানের একটা পোশাকে ছিলেন,
ঘর থেকে বের হলেন, ঈদের নামাজ আদায় করবে। ওই ছেলেটার পাশে গেলেন, তাকে যখন জিজ্ঞাসা করলেন তার কান্নার কারণ কি, সে বলল যে আজকে ঈদের দিন। পরিবারের অবস্থা বললেন, যে অবস্থার খারাপ হওয়ার কারণে তার নতুন জামা সে পায় নাই। দেখেন, খাজা মুরিদ চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছেলে সান্ত্বনা দিয়ে, আমরা অনেকের সান্ত্বনা দিয়ে বিদায় করে দিই, সান্ত্বনা না দিয়ে তাকে সাথে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে যেই জামাটা তিনি পরিধান করলেন ঈদের নামাজ আদায় করার জন্য, ওই জামা খুলে ওই গরিব ছেলেকে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি অন্য একটা পোশাক পরিধান করলেন, এরপরে তাকে পরিধান করিয়ে আমাদের খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে নিয়ে ঈদের নামাজ আদায় করার জন্য গেলেন। এই যে গরিবের প্রতি, সমাজের মধ্যে গরিবের প্রতি যে সহায় হওয়া, এটা আল্লাহর ওলিদের গুণের মধ্যে। পৃথিবীতে যত আউলি একরাম, আজকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, তিনি FGRF যে সমাজ সেবার যে কি করলেন করে আমাদেরকে যে একটা খেদমতের ব্যবস্থা করে দিলেন, এটা তো আল্লাহ রসুল থেকে শুরু করে সাহাবা থেকে শুরু করে যুগে যুগে সমস্ত আউলিয়া যারা, এই আউলি একরাম মানুষকে শিখিয়েছে। আউলিয়া কেরামের যদি আমরা জীবনী দেখি, জি, আল্লাহ তাআলার যত নেক বান্দা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, জি, তাদের জীবনীতে দেখা যায় তাদের প্রত্যেকটা সালতানাতের মধ্যে, জি, সেখানে শেফাখানা থাকতো, জি, লঙ্গরখানা থাকতো, আরামখানা থাকতো। অর্থাৎ তাদের দরবারটা এমন ছিল যে ওইখানে মানুষ যাবে, তাদের কোনো খাবারের কষ্ট হবে না। সে যেই মাকামের হোক, সে রাজা হোক আর গরিব হোক, জি, সে যেই অবস্থানের হোক, শেফাখানা থাকতো, রুহানি এলাজ, যেটা আজকে আমাদের দাওয়াত ইসলামী দিচ্ছে। কারণ এটা আপনি যেটা বললেন, এটা আমার আমির আহলে সুন্নতের যে নতুন কিছু এমন না, এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে চলে এসেছে। তো এটা তো শুধু আমরা একটা নতুন নাম দেওয়া হয়েছে FGRF। এটাকে কেন দেখা হয়েছে? এটা আধুনিকতার সাথে চলে আসতেছে যেভাবে। তো আল্লাহর ওলিদের মধ্যে এই কাজগুলো তারা আগে থেকেই করে আসতেছিল, তাদের দরবারের মধ্যে এই সেবা সব সময় তারা আঞ্জাম দিয়ে যাচ্ছিল। কেন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় চরিত্রের মধ্যে একটা অন্যতম গুণ রয়েছে। তো এই যে কার্যক্রমগুলো যদি আজকে আমরা FGRF এর কথা এটা আনতে হবে, এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম যে আজ আমি যদি এককভাবে চিন্তা করি, আজ আমাদের সমাজের মধ্যে সমাজসেবামূলক অসংখ্য সংগঠন রয়েছে, যেটা আমরা কিন্তু দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের বাহিরে আমরা যখন হাঁটাচলা করি আমাদের দৃষ্টিতে পড়ে। জি, এখানে ইমরান ভাই যে বিষয়টা আমি মানে ইন্টেনশনে আমার আসে, সেটা হচ্ছে নিয়তের ব্যাপারে। জি, আজকে আমি যে কাজটা করতেছি এটার মধ্যে আমার ইখলাস আছে কিনা, আমার নিয়ত সহি কিনা। জি, আল্লাহ মাফ করুক, আমি এমনও দেখেছি যে এই কাজ করতে গিয়ে, সমাজসেবামূলক কাজ করতে গিয়ে, কারণ মানুষের আপনি আপনার কথা বলার ভঙ্গি, আপনার উপস্থাপন, সেটাই কিন্তু মানে প্রকাশ পায় যে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন, আপনি কি দেখাতে চাচ্ছেন, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি। তো এখন আমি এত বড় একটা কাজ, এটা অনেক বড় একটা কুরবানি, আপনি মালের কুরবানি দিচ্ছেন, আপনার অর্থ দিয়ে তো আপনাকে সেবা দিচ্ছেন মানুষকে। তো এই সেবাটা দিতে গিয়ে যদি আমার লোক দেখানো চলে আসে, লৌকিকতা চলে আসে, তাহলে তো পুরোটা আমলই আমার বৃথা চলে যাবে, বেস্তে চলে যাবে। তাহলে এই কাজটা করার জন্য আগে আমার যে প্রশিক্ষণ, সেটা হচ্ছে আমাকে আগে ইখলাস তৈরি করতে হবে, অন্তরের মধ্যে নিয়তের পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যে FGRF এই যে কার্যক্রম, এই কার্যক্রম কিন্তু আগে কিন্তু আমাদেরকে আমির আহলে সুন্নত আগে ইখলাস শিখিয়েছেন, আগে আমাদেরকে নিয়ত শিখিয়েছেন। সবসময় তো আমরা নিয়তের ব্যাপারে বলেই থাকি। তো এই যে এই কার্যক্রমের মধ্যে আমরা কিন্তু সমস্ত উম্মতকে আমরা যখন সম্পৃক্ত করাই, তাদেরকে কিন্তু আমরা এটাই বলি, ভাই আপনিও দেন ফিলিস্তিনের জন্য, আপনার মা বাবা মরে গিয়েছে তাদের সদকায়ে জারিয়ার জন্য দেন, তাদের ইসলামের সওয়াবের জন্য দেন। আমরা কিন্তু নিয়তটাকে স্পষ্ট করার চেষ্টা করি, ভাই আল্লাহ আপনাকে এত লাখ টাকা দিয়েছে, দেন না 1 লাখ টাকা দিয়ে দেন। এই যে তার দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তার যে নেকি করার একটা যে সুযোগ, ওই সুযোগটা আমি তাকে করিয়ে দিচ্ছি। খেদমতের মধ্যে যদি আমরা যেটা শুনলাম কোভিডের মধ্যে, কোভিড ছাড়াও FGRF যে কত বড় খেদমত পুরো ওয়ার্ল্ডের মধ্যে করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বলা হয়েছে যে তুরস্কের যখন ভূমিকম্প হয়, এরপরে সিরিয়ার মধ্যে যে একটা ব্যাপক ভূমিকম্প হয়েছিল লাস্ট 2 বছর আগে, 1 বছর আগে, সেই ভূমিকম্পের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, যে বিধ্বংস ভূমিকম্প হয়েছিল, সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের FGRF সেখানে তার খেদমতকে পৌঁছিয়ে দিয়েছিলেন। সেখানে তাদের জন্য বাড়ি নির্মাণ করা, তাদের খাবার পৌঁছানো, তরিকিত খাবার, তাদের পুনঃ বাসন নির্মাণ ব্যবস্থা করা,
এই যে কার্যক্রম, এটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখি বাংলাদেশের মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনি যখনই দেখবেন বন্যা, দুর্যোগ, ডিজাস্টার যখনই চলে আসতেছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কিন্তু সেই ভূমিকা পালন করতেছে। জি। যেভাবে হোক মাঠ থেকে নেমে সকল জিম্মাদাররা পানির মধ্যে নেমে আলহামদুলিল্লাহ দূর দূরান্ত গিয়ে পথ পাড়ি দিয়ে তারা সেই খেদমতকে পৌঁছে দিচ্ছে। বড় একটা খেদমত যেটা, জি। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল ক্লাইমেট যে অবস্থা, যে পরিবেশের যে চেঞ্জিং চলে এসেছে, আবহাওয়ার যে একটা কঠিন মুহূর্ত চলে এসেছে, ওই মুহূর্তে শাইখে তরিকত আমির আহলে সুন্নত চমৎকার একটা সুরাদেরকে নিয়ে উদ্যোগ নিলেন। কি উদ্যোগ নিলেন? তিনি প্রথমে একটা স্লোগান দিলেন। স্লোগানটা হচ্ছে চারা রোপণ করো, গাছে রূপান্তরিত করো। এই যে এই একটা স্লোগান দিয়ে তিনি তার রুকনদেরকে সেটাকে কার্যক্রম দিয়ে দিলেন। পুরো ওয়ার্ল্ডের মধ্যে আলহামদুলিল্লাহ রিপোর্টের মধ্যে এসেছে প্রায় 35 লক্ষ কাছাকাছি চারা রোপণ করা হয়েছে। যদি আমরা নুর হোসেন ভাই যদি বলতে যা, হয়তো পুরো পৃথিবীতে একটাই FGRF মানে দাওয়াত ইসলামীর বিভাগ, এর দ্বারা সম্ভব হয়েছে যে 35 লক্ষ জি এই যে চারা রোপণ করা। দাওয়াত ইসলামী, আমি আপনাদেরকে ইনশাল্লাহ শুনলে আরও খুশি হবে, একমাত্র বর্তমান পুরো পৃথিবীতে, যেহেতু দাওয়াত ইসলামী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিশ্বব্যাপী সংগঠন, তাই দাওয়াত ইসলামীর FGRF এই একটাই ডিপার্ট যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে মানব সেবাতে করতে গিয়ে, কাজ করতে গিয়ে সবচাইতে বেশি রাষ্ট্রীয় কি পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, স্বীকৃতি সম্মাননা পেয়েছে, পেয়েছে। সম্মাননা পেয়েছে আপনার পুরো পৃথিবীতে। আপনার একটা মানে ইসলামিক সংগঠনের একটা বিভাগ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায়, যে পৃথিবীর এমন এমন দেশে, আচ্ছা যদি আমরা যেটা ইউকেতে দাওয়াত ইসলামীর FGRFকে যে দেওয়া হলো, যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ কিন্তু অনেকটাই কম। আজকে আমরা দেখি পৃথিবীতে এর মূল কারণ কি? আচ্ছা, এটা কি সম্মাননা পাওয়ার জন্য করা হয়েছে? না, আলহামদুলিল্লাহ আমাদের নুর হোসেন ভাই যে কথাটা বললেন যে দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত মানুষদেরকে তরবিয়ত দেয়, প্রশিক্ষণ দেয়, যাতে করে এর মাধ্যমে তার আখেরাতের সামান তৈরি হয়। আখেরাতের, আমি এখনও বলবো আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে যে আপনি রমাদানুল মুবারকে, সামনে ঈদ এবং এখন রমজান, সামনে ঈদ, আমরা চাইলে আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, আমরা আমাদের এলাকায় আমরা মানুষের উপকার করে, সেটা খাবারের মাধ্যমে হোক, সেটা পোশাকের মাধ্যমে হোক, কাউকে ঘর বানিয়ে দেওয়ার মাধ্যমে হোক, কারো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, সেখানে নলকূপের পানির ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু নিয়ত যাতে এটাই থাকে যে এর মাধ্যমে আল্লাহ পাক খুশি হবে, মানুষ শান্তি পাবে, এর মাধ্যমে আমার কবরে একটু শান্তির ব্যবস্থা হবে, কাল কিয়ামতের ময়দানে আমার একটু শান্তির ব্যবস্থা হবে। তো আসুন না আমরা নিজেকে অন্যান্য ইবাদতের পাশাপাশি আমাদের যে শিডিউল, যে আমাদের শিডিউলের মধ্যে এটা আছে কিনা। আমাদের নুর হোসেন তুষার ভাই একটা কথা বলছিলেন যে আমরা তো অনেক ব্যস্ত, আমাদের এই ব্যস্ততার মাঝে আমাদের কি এই শিডিউল আমাদের সমাজের, আমাদের প্রতিবেশী যারা আছে, তাদের বিপদে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে নেকি অর্জন করে আল্লাহকে রাজি করার জন্য তাদের পাশে সময় দেওয়ার মতো টাইম আমাদের আছে কিনা? আমির আহলে সুন্নতের মানে মাশাআল্লাহ জজবা, উনার জেহেন আল্লাহ তাআলা সালামত রাখুক, আরও বরকত দান করুক। আমি এবার যখন রোজার শুরুতে দেখলাম যে জান্নাতে যাওয়ার 12টি আমল, জি, যে একটা রিসালা ছোট্ট করে দেওয়া হলো 12টা আমলের বিষয়। জি, এইখানে আমি কেন কথাটা আনতেছি যে আমির আহলে সুন্নাত সেইখানের মধ্যে সমাজসেবার কাজ রাখলো। জি, কিভাবে একটা আমল দিল 12টা ছোট, মানে একেবারে ছোট করে, যাতে 12টা কাজ আমরা করি। একটা আমল রাখলো যে এই বছর রমজানের মধ্যে যাতে করে আমরা প্রতিদিন গরিব অসহায় যারা আছে তাদেরকে একজন হলেও প্রতিদিন আমরা ইফতার দিই, আল্লাহ আল্লাহ ইফতার তাকে পৌঁছাই। পৌঁছায়। এই যে একটা জেহেন তৈরি করা, দেখেন আস্তে আস্তে আমি যেটা বললাম না, আমাদের রুটিনের মধ্যে নাই। ইমরান ভাই আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের যে বাঙালিয়ানা সংস্কৃতি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা আন্তরিক, একটা সৌহার্দ্যপূর্ণ, একটা বন্ধুত্বপূর্ণ, এত সুন্দর একটা সংস্কৃতি। কিন্তু আজ আমরা অপসংস্কৃতির মধ্যে এমনভাবে ডুবে গিয়েছি যে আমরা আমাদের নিজেদের কৃষ্টি কালচারকে ভুলে গিয়েছি। জি, আপনি দেখেন আমাদের বুজুর্গানের দিন, এগুলো আমল কিন্তু মুস্তাহাব,
অনেক সময় আমরা এগুলো নিয়ে দলিল টানাটানি করি, দুর্ভাগ্য এটা আমাদের জি। যে এই রমজানে কিন্তু আমরা দেখেছি আমাদের মা বোনরা ইফতার তৈরি করে প্রতিবেশীদেরকে ঘরে ঘরে পাঠানোর বিষয়টা, জি, ঘরে ঘরে পাঠানোর বিষয়টা, শবে বরাতের মধ্যে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানোটা, গরিব মিসকিনদেরকে নিয়ে আসা, গরিব মিসকিনদেরকে একদিন ইফতার করানো। আজ আমাদের অবস্থাটা এমন হয়েছে, যার টাকা আছে সে টাকা দিয়ে ইফতার পার্টি করতেছে। জি। আমি সবার কথা বলতেছি না, যাদের দুর্ভাগ্য হচ্ছে এটা থেকে উঠে আসা যে আমি টাকা দিয়ে ইফতার পার্টি করতেছি, মানুষকে ইফতার খাওয়াচ্ছি, কিন্তু এটার প্রতি যার বেশি হক, যে হকদার, তাকে তো এই কাজটা আমি করাই, তার জন্য তো আমি ব্যবস্থাটা করি। আলহামদুলিল্লাহ, আমিরের সুন্নত কত সুন্দরভাবে এই কার্যক্রমটা এনে এই 12টা আমলের মধ্যে জান্নাতে যাওয়ার জান্নাতি আমল হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। আসলেই তো যে একজন রোজাদারকে ইফতার করাবে, তার তো জান্নাত আল্লাহ পাকের অনেক বড় দয়া। তো আমি এই কাজটা, এই যে আমি সেটাই বললাম যে আমার রুটিনে ইন্টেনশনে কিভাবে আসবে, এই জন্য আমি মনে করি যে একটা মানুষকে, আমাকে, আপনাকে একটা সংগঠনের মধ্যে সম্পৃক্ত হওয়া। পার্শ্ববর্তী দেশ, আমি এটা শুনেছি একজন ওলামা আহলে সুন্নতের কাছ থেকে, যে এরকম একটা সংগঠন এরকম রয়েছে যে এখানে আলাদা আলাদা করে কি করা হয়, বিভাগ করা হয়। যেমন টিনেজ যারা আছে, টিনেজদের জন্য একটা আলাদা টিম করা হয়, যারা মোটামুটি যুবক আছে তাদের জন্য একটা আলাদা টিম করা হয়, যারা বয়োবৃদ্ধ আছে তাদের জন্য আলাদা টিম করা হয়। অর্থাৎ একটা সংগঠনের আওতার মধ্যে 3টা কমিটি করা হয়। তো এই কমিটির মাধ্যমে কি হয়, এই সমাজের কার্যক্রমগুলো তারা আঞ্জাম দিয়ে থাকে। এই দাওয়াত ইসলামের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু আলাদা আলাদা করা আছে। আমাদের কিন্তু টিনেজ বিভাগ আছে আলাদা, আমাদের আলহামদুলিল্লাহ শিক্ষা বিভাগ আছে আলাদা, এই যে FGRF আলাদা আছে। চাইলে কিন্তু আমাদের টিনেজাররা, আমাদের স্টুডেন্টরা, তারা কিন্তু FGRF এর সাথে সম্পৃক্ত হয়ে এই কার্যক্রমগুলো কিন্তু উদ্বুদ্ধ করতে পারে। ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানুল মোবারকের শিক্ষার মধ্যে একটি অন্যতম একটি শিক্ষা হচ্ছে পরোপকারিতা, মানুষের উপকার করা। আমাদের ছোট্ট একটি ভিডিও প্যাকেজ আমরা অনিয়ার করার চেষ্টা করি, এর মাধ্যমে কিছু শিখার আমাদের সৌভাগ্য হয়। ইনশাল্লাহ দেখব, তারপর ইনশাল্লাহ আমরা কামরুল ইসলাম ভাইয়ের কাছে আবার আসবো। জি, আমাদের ভিডিও চালিয়ে দিন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله। সূরা বাকারার 168 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এর তাফসিরের মধ্যে এসেছে, এ আয়াত শরীফ সেসব ব্যক্তির প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে যারা বজরা ইত্যাদি শস্যকে হারাম সাব্যস্ত করেছিল। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা এর হালালকৃত বস্তুকে হারাম সাব্যস্ত করা তার রাজ্জাকিয়াত অর্থাৎ জীবিকা দাতা হওয়া এরই প্রতি বিদ্রোহের শামিল। মুসলিম শরীফে হাদিসে পাক এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে মাল দৌলত আমি আপন বান্দাদেরকে দান করি তা তাদের জন্য হালাল। আর তাতে আরও উল্লেখ করা হয়েছে, আমি আপন বান্দাদেরকে বাতিলের সাথে সম্পর্কহীন করেই সৃষ্টি করেছি, অতঃপর তাদের নিকট শয়তান ও তার অনুসারীরা আসলো এবং তারা তাদেরকে দিন থেকে বিচ্যুত করে বিপথে পরিচালিত করলো। আর আমি যা কিছু তাদের জন্য হালাল করেছি সেগুলো তারা হারাম বা অবৈধ বলে গণ্য করতে লাগলো। আরেকটি হাদিসে পাকে বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি এই আয়াত শরীফ সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে তিলাওয়াত করেছি। তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া করে দেয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাদ, স্বীয় আহার্য পবিত্র রাখো, তবে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। ওই জাতে পাকের শপথ যার কুদরতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। মানুষ যখন তার পেটে হারাম আহার্যের লোকমা ধারণ করে তখন 40 দিন পর্যন্ত কবুলিয়তের সৌভাগ্য থেকে সে বঞ্চিত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদা হালাল গ্রহণ করার, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুক।
আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যদি চাই এই পবিত্র মাসের ইবাদত আল্লাহ পাক যাতে কবুল করেন, আমাদের ইফতার অথবা সাহারি যাই আমরা আহার করে থাকি তা যাতে করে হালাল উপার্জনের মাধ্যমে হয়, হালাল উপার্জনের মাধ্যমে আমরা যাতে করে ইবাদত করতে পারি। দেখেন যে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যে হাত উঠিয়ে যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। আর এই নিয়ামত পাওয়ার জন্য যেই বিষয়টি জরুরি, আর সেটা হচ্ছে হালাল উপার্জন থেকে আহার করা। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দিক। কামরুল ইসলাম ভাই থেকে দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট FGRF-এর ব্যাপারে যখন যেটা প্রয়োজন, যখন বৃক্ষ লাগানোর প্রয়োজন, শুধু লাগিয়ে থেমে থাকেনি, এটা কিভাবে বড় হবে তারও পরিচর্যা করে যাচ্ছে দাওয়াত ইসলামী। আমার যখনই প্রয়োজন, কোথাও আগুন লেগেছে দাওয়াত ইসলামী, কোথাও ব্লাড লাগবে দাওয়াত ইসলামী, ইভেন সব কাজেই ইনশাআল্লাহ FGRF-এর মাধ্যমে দাওয়াত ইসলামী মানব কল্যাণের যে খেদমত সেটি আঞ্জাম দিয়ে যাচ্ছে। আর এই মানব খেদমত যদি জমিনবাসীদের উপরে আমরা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেন, যে আল্লাহ তার হাদিসে কুদসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনবাসীদেরকে তোমরা দয়া করো, তাদের কল্যাণকামী হও, তাদের প্রতি তোমরা সদয় হও। তাহলে কি হবে যে ইয়ারহামুকুম মান ফিস সামা, যে আসমানের মালিক যিনি, ইনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুল আরও বলেন যে লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার উপরে দয়া করে না, মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না। আল্লাহ রসুল পর্যায়ক্রমে সাহাবীদের বলছেন আদ-দীনু নাসিহা, দীনু নাসিহা, দীনু নাসিহা, দিন ইসলাম হচ্ছে কল্যাণকামী, কল্যাণকামী, কল্যাণকামী। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসছিল, প্রশ্ন করবে আল্লাহ রসুল আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদগুলো কোথায় খরচ করব। আল্লাহ রসুল উত্তর দেওয়ার আগে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এ হাবিব তারা প্রশ্ন করবে আপনার কাছে যে তারা তাদের সম্পদগুলো তারা কোথায় খরচ করবে। আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া বিনিস সাবিল। আপনি বলে দিন সবচেয়ে উত্তম জায়গা যেখানে খরচ করলে তোমার পিতামাতা, যে তারপর হচ্ছে ফালিয়াতামা, এতিমরা, মিসকিন, মুসাফির, অভাবগ্রস্ত, পেরেশানিগ্রস্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন, এটি কোথায় খরচ করতে হবে? সর্বোত্তম হচ্ছে সমাজসেবার মধ্যে। আমি যদি আমার সম্পদটা আমার প্রতিবেশী, কারোর অসহায় রয়েছে তাকে আমি দেই, কেউ খেতে পারছে না তাকে যদি আমি দেই, আমার সমাজে একটি স্কুল প্রয়োজন আমি যদি সেখানে দিলাম, আমার সমাজে মসজিদ প্রয়োজন আমি মসজিদ বানিয়ে দিলাম, আমার সমাজে মাদ্রাসা প্রয়োজন সেখানে মাদ্রাসা বানিয়ে দিলাম। পথচারীদের জন্য আমার সমস্ত এই যে রাস্তা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সমাজ সেবার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা ঘরে রাস্তার মধ্যে কখনো আড্ডা দিবে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের ঘরে এক সময় ছোট হয়, জায়গা না হয়, তাহলে আমরা যদি দাঁড়াই, বলছি ঠিক আছে, যদি দাঁড়াও তাহলে নিজের দৃষ্টিকে নত রাখবে এবং রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস পতিত থাকে সেগুলো উঠে দূরে রাখবে। কেন? যাতে মুসলমান সেটা থেকে কষ্ট না পেয়ে যায়। আমাদেরকে বলা হচ্ছে ফল ধার যে গাছ রয়েছে সেখানে যেন ইস্তেঞ্জা না করা হয়। কেন? সেখানে মুসলমান এসে রেস্ট নিবে, ছায়াদার ফলের নিচে বসবে, সে ফল আহার করবে, যাতে মুসলমানের কষ্ট না হয়। আর আজকে আমাদের যদি সম্পদ থাকে, আমরা তো ভালো খাই, আমার সামনে আমার প্রতিবেশী অসুস্থ রয়েছে, আমার সামনে প্রতিবেশী পেরেশানি রয়েছে, ঋণে জর্জরিত রয়েছে, বা আমার সামনে আমার প্রতিবেশী খুবই অভাবে রয়েছে, আমি যদি নিজে ভালো খাই, তাকে যদি আমি না দেখি, আল্লাহ রসুল বলেন সে প্রকৃত মুমিনই না যে পেট ভরে আহার করে আর তার প্রতিবেশী, তার সমাজের মানুষ, তার আত্মীয় যারা রয়েছে তারা অনাহারে থাকে, তো সে ব্যক্তি মুমিন, তার ঈমানই পরিপূর্ণ হবে না। হাদিসে পাকে এটাও এসেছে যে মুমিন হচ্ছে সে যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে। সময় স্বল্পতার কারণে হয়তো সামনের দিকে যাওয়া আমাদের জন্য দুষ্কর, শেষ করতে হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজ সেবা। সমাজ সেবার মধ্যে মানব সেবা, অর্থাৎ ওই সমাজের মধ্যে যাতে করে আমাদের দ্বারা কিছু মানুষের যাতে উপকার হয়, খেয়াল রাখবো যাতে ক্ষতি না হয়, একটু খেয়াল রাখবো। যারা ক্ষতি করার
চেষ্টা করে তাদেরকে আমরা নেকির দাওয়াত দেব। আমাদের কামরুল ইসলাম ভাই বলেছেন যে নেকির দাওয়াতটাও এটা উত্তম পর্যায়ের। যদি কোনো কোরআন সুন্নাহ কে অমান্যকারী ব্যক্তি সমাজে, অর্থাৎ গর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকে, এমন কোনো ব্যক্তি যদি সমাজে থাকে, আপনি দেখবেন তার দ্বারা অনেক মানুষ কষ্ট পাবে, অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখন কত বড় একটা উত্তম কাজ, ওই ব্যক্তিকে যদি দাওয়াত দিয়ে তাকে যদি নামাজি বানানো যায়, তাকে নেকির দাওয়াত দিয়ে যদি ভালো পথ দেখানো যায়, তাহলে তার অনিষ্ট থেকে অনেকেই বেঁচে যাবে। এটা দাওয়াতে ইসলামীর দিনই পরিবেশে আমাদের হাজারো সময়ের স্বল্পতার কারণে বলা যাচ্ছে না, অনেক ঘটনা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া কিতাবও লিখেছেন, যেমন এমন ব্যক্তি যার কারণে সমাজের মানুষ খুবই অতিষ্ঠ, এমন তার আচরণ, তার কারণে কিন্তু ওই ধরনের ব্যক্তি দাওয়াতে ইসলামী ভাইয়ের নেকির দাওয়াত পেয়ে, মহাব্বত পেয়ে, ভালোবাসা পেয়ে যখন মসজিদে চলে গেলেন, কাফেলায় সফর করলেন, তো যে মানুষকে কষ্ট দিত, যার কারণে মানুষ কষ্ট পেত, আজ সে দাওয়াত ইসলামীর পরিবেশ পেয়ে ইলমে দ্বীন শিখে আলহামদুলিল্লাহ এখন সে ওই সমাজের মানুষের খেদমতে কি নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশে সঙ্গ দিয়ে নিজ নেক হওয়ার, অপর ভাইকে নেক বানানো, নিজের পরিবেশকে নেকির মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে যাতে আমরা সাজিয়ে নিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত